অনেকদিন পর মিরপুর যাচ্ছি দোয়াকে নিয়ে। মাঝে আমি আর দীপু একদিন গিয়েছিলাম, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, ওই দিন আর দোয়াকে নিয়ে যাইনি। আব্বু আম্মু ঢাকায় থাকায় ওকে আব্বু আম্মুর কাছে রেখে গিয়েছিলাম। তো আমরা মেট্রো স্টেশনে চলে আসছি। মেট্রোতে যেহেতু এটা শনিবার ছিল, গতকালকের ভিডিও, বেশ ভিড় ছিল। আমাদের যদিও টিকিট কাটতে হয়নি, কার্ড থাকায় আমরা জাস্ট ডিরেক্ট চলে এসেছি, কিন্তু টিকিটের সেকশনে দেখলাম ভালোই মানুষের ভিড় ছিল। দোয়া ইদানিং কোলে থাকার চেয়ে হাঁটতে বেশি পছন্দ করে। দেখা যায় শপিং এ গেলেও সে হেঁটে হেঁটে দেখে দেখে নিজের জিনিস নিজে পছন্দ করতে পারে। আমরা উপরে উঠতে উঠতে এদিকে আবার ট্রেন চলে আসছে। দীপু আমাকে বলতেছিল তাড়াতাড়ি করো, ট্রেন চলে আসছে। এমনিতেই তো মানুষের ভিড়, তার মধ্যে আবার ট্রেনও যেহেতু চলে এসেছে। ট্রেনে ওঠার পরে যা হওয়ার তাই হলো, আমরা আসলে সিট পাইনি। আর মিরপুর যেহেতু যাচ্ছি, মিরপুর 11 নম্বরে নামবো, হয়তো জাস্ট 7-8 মিনিটের ডিস্টেন্স। এইটুকু টাইম আসলে মেট্রোতে দাঁড়িয়ে গেলেও খুব একটা গায়ে লাগে না। আমরা তখন উত্তর 18 নম্বর সেক্টর পার হচ্ছিলাম। দীপর আমি প্ল্যান করতেছিলাম লেকে আসতে হবে একদিন ঘুরতে দোয়াকে নিয়ে। আমরা আগেও আসছি, কিন্তু পানি বেশি থাকাতে বুটে ওঠা হয়নি। দোয়া খুব মজা পাচ্ছিল, বাবা যেহেতু হ্যান্ডেল ধরে দাঁড়িয়েছে, সেও হ্যান্ডেল ধরবে। আর ওর তো ঘুরতে যাওয়া মানেই খুব মজা। কিছুক্ষণ পর দীপ অবশ্য ওকে, ও যেহেতু মজাই পাচ্ছে, ওকে দাঁড় করিয়ে দিয়েছে যে নিজে নিজে ধরে দাঁড়াও, দেখো কেমন লাগে। এটা আবার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে তোমার। আর আমি উপর থেকে ওকে দেখতেছিলাম। দোয়াকে ঝুটি করলে আমার দেখতে খুব ভালো লাগে। ওর ক্লিপগুলো এত কিউট কিউট, বাচ্চাদের এত কিউট জিনিস হয়। ওকে ইদানিং যেহেতু চুলটা একটু বড় হয়ে গেছে, ঝুটি করে দিলেই চুলটা সেট আপ থাকে, আর নয়তো মনে হয় কিছুক্ষণ পর চুল এলোমেলো হয়ে যায়। এই তো আমরা চলে এসেছি মিরপুর 11-তে। আমাদের আজকের প্ল্যান শপিং, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। আল্লাহ হাফেজ।